হবে। ফিতনা শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা তৈরি করা। ফিতনা অর্থ কি? বিশৃঙ্খলা তৈরি করা। আচ্ছা, ফিতনা বলতে কাকে বলে তার একটা কথা আল্লাহ নিজেই কোরআনে বলে গেলেন। সূরা বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? মসজিদে হামলা করে, মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেয়, মসজিদের ইবাদতে বাধা সৃষ্টি করে, এটাই হলো ফিতনা। আর ওরা বলছে আমরা মসজিদ ভাঙ্গা ফিতনা দূর করি। তাহলে ওদের ব্যাখ্যা আর কোরআনের আয়াত সম্পূর্ণ বিপরীত। আরো নেন তাফসীর থেকে ফিতনার সংজ্ঞাটা কি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আজিবতু লিকৌমিন আরিফুল ইসনাদ ওয়া সিহহাতাহু, আমি ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। কি? তারা জানে যে হাদিসের সনদ, তারা জানে হাদিসটার সনদও সহি। তো সহি সূত্রে হাদিস পাওয়ার পরেও তারা কি করে? হাদিসকে অমান্য করে, হাদিসের অপব্যাখ্যা করে, হাদিসটাকে বাতিল করে, হাদিস মান্য করে না। ওয়ায়াযহাবুনা ইলা রাইয়ি সুফিয়ান, তাদেরকে দেখি তারা বলে হাদিস থাকে থাকুক। সুফিয়ান তো এই কথা বলছে, হাদিস থাকে থাকুক। আমাদের ইমাম আবু হানিফা তো কথা বলেছেন, হাদিস থেকে থাকুক। আমাদের মাযহাবের হুজুররা তো কথা বলেছেন। তার মানে তারা হাদিস সহি হওয়ার পরেও মানে না, মাযহাবের কথা মানে, ইমামের কথা মানে, হুজুরের কথা মানে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। এ কথা বলেছে কে? ইমাম আহমদ বিন হাম্বল। তারপরে তিনি কি বলছেন শোনেন। আল্লাহু তাআলা ইয়াকুল, অথচ তারা কি দেখে নাই আল্লাহ তাআলা কি বলছেন? فَلْيَحْذَرِ الَّذِينَ يَخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধাচরণ করে, হাদিস পাওয়ার পরেও হাদিস মানে না, হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করে, হাদিসটাকে অস্বীকার করে, এই কাজ যারা করে, ফালিয়াহযারিল্লাযিনা, তারা যেন সতর্ক হয়। আল্লাহ বলছেন তারা যেন সতর্ক হয়। কেন? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপরে চেপে বসবে ভয়ঙ্কর ফিতনা। তাহলে এই যে কোরআনের আয়াতেও একটা কাজকে ফিতনা বলা হয়েছে। কোন কাজ? হাদিস পেয়ে না মানলে এটাই হলো ফিতনা। তো তাদেরকে শত হাদিস খুলে দেখান, কিন্তু যদি তাদের মাযহাবে না থাকে মানে না, এটাই ফিতনা। আর ওরা বলছে আমরা মসজিদ ভাঙ্গা ফিতনা দূর করছি। কি মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে। তারপরে বলছেন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যে হাদিসের বিরুদ্ধাচরণ করছে, সহিহ হাদিস পাওয়ার পরে মানছে না, তাদের উপরে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। পরে শোনেন, আতাদরি মাল ফিতনা, তুমি কি জানো ফিতনা কাকে বলে? ফিতনা হলো আল ফিতনাতু আশ-শিরকুল্লাহ আল্লাহু ইযা রাদ্দা বা'দি কওলিহি আইয়াকা ফি কলবিহি শাইউন মিনাজ যায়গি ফায়াহলিকু। কোন মানুষের অন্তরের মধ্যে বক্রতা রেখে হাদিস পাওয়ার পরে হাদিসকে বাদ দিয়ে মানুষের কথা মানে যে, সেই হলো ফিতনাকারী। তারপরে তিনি বলছেন ফাতাআতু রাসূলিল্লাহি মুকদ্দামাতুন আলা তাআতিন কুল্লি আহাদিন। এরা জানে না পৃথিবীর যত মানুষের কথা আছে, তাদের কথা মানার চাইতে আল্লাহর রাসূলের কথা মানার গুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর বলছেন ওয়াইন কানা খায়রান হাযিহিল উম্মাহ, জেনে রাখো এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, শ্রেষ্ঠ ব্যক্তি ওমর। আবু বকর ওমরের কথাও যদি রাসূলের কথার বিপরীত হয়, তাহলে আমাকে রাসূলের কথা মানতে হবে, আবু বকরের কথা মানা যাবে না। রাসূলের কথা মানতে হবে, ওমরের কথা মানা যাবে না। রাসূলের কথা মানতে হবে, কোনো খোলাফায়ে রাশিদিনের কথাও মানা যাবে না। এখানে কি বুঝাচ্ছে? বুঝাইল যদি রাসূলের কথার বিপরীত আবু বকরের কথা মানা না যায়, রাসূলের কথা বিপরীত ওমরের কথা মানা না যায়, রাসূলের কথার বিপরীত ওসমানের কথা মানা না যায়, রাসূলের কথা বিপরীত আলীর কথা মানা না যায়, তাহলে তোমার ইমাম আবু হানিফা কিসের?
আল্লাহ রাসূলের কথার সামনে তার তো কথার কোনো মূল্যই নাই। আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো, আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর ক্ষিপ্ত হও। তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো ফিতনা? আরো শোন, তিনি বলছেন ক্বালা ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই প্লাস তিনি একজন সাহাবী। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউকশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামাহ, অচিরেই তোমাদের উপর আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে। পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে। কেন? তোমাদের অপরাধ কি জানো? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, তখন ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, তোমরা বলছো আল্লাহ রাসূল বললে কি হবে, আবু বকর তো এরকম বলেছেন। আল্লাহ রাসূল বললে কি হবে, ওমর তো তার বিপরীত বলেছেন। এই লোকেরা শোনো, যারা আবু বকরের কথা দিয়ে রাসূলের কথাকে রদ করো, যারা ওমরের কথা দিয়ে রাসূলের কথা রদ করো, এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ, যে কোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বোঝাতে চাইলেন রাসূলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না, রাসূলের কথার বিপরীত ওমরের কথা মানা যাবে না। আর এই লোকগুলো এত বড় জাহেল, তারা আবু বকর ওমরের কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা তো দূরের কথা, রাসূলের কথার বিপরীত যদি মসজিদের ইমাম সাহেবের কথাও হয়, যে ইমাম মসজিদে হলো গোলামি করে, তারা তার কথা মানে, অথচ রাসূলের হাদিস মানে না। এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ। তারপরে তিনি বলছেন, শোনো, লাউ রাআ ইবনে আব্বাস হাউলাই নাসিল্লাযীনা ইউআরিদুনা সুন্নাহ তুসাবি ওয়াল হাজ্জাতুল ওয়াদিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাইফা লাউ রাআ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে এটা মেনে নিবে যদি মানুষদেরকে দেখে স্পষ্ট হাদিস স্পষ্ট সুন্নাত পাওয়ার পরেও মানুষগুলো দলিল হাদিস কোরআন সুন্নাহ মানছে না, এই কাজ করছে। ফায়ুশিকু বিমান ফাআলা যালিকা ইয়াকা ফি কলবিহি ফিতনাতুন, অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ফিতনা দিয়ে দিবেন। আর এই ফিতনাটা কি? ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফিতনা, ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফিতনা। যারা রাসূলের কথা মানে না, আবু হানিফার কথা মানে, রাসূলের কথা মানে না, ইমাম আবু হানিফার মাযহাবের ইমামদের কথা মানে, যারা রাসূলের কথা মানে না, হুজুরদের কথা মানে, রাসূলের কথা মানে না, মুফতির কথা মানে, রাসূলের কথা মানে না, পীরের কথা মানে, এই কাজগুলো করে যারা, আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে করে দিবেন, ফায়াহলিকু, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, তার ঈমানই শেষ হয়ে যাবে। তাহলে এই হাদিস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত, আসলে হাদিস মানা ফিতনা না, বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফিতনা।